সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিপূর্বে দেখেছিলেন গত 1 মাস যাবৎ যে ছাত্র আন্দোলন হয়েছিল কোঠা বৈষম্যের উপলক্ষ করে, সেই আন্দোলনের ফসল হিসাবে আপনারা দেখতে পেরেছেন যে স্বৈরাচারী সরকার, খুনি সরকার শেখ হাসিনা কিভাবে নির্মমভাবে হাজার হাজার মার বুক খালি করেছে। সে খালি করে কালকে সে পালিয়ে ভারতে অবস্থান করতেছে। আজকে আপনাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই, এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার, এই খুনি সরকার মুক্তিযোদ্ধাদের কোঠায় নিয়োগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে দিয়েছে। আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফুলবাড়িয়া থানার একনিষ্ঠ নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আফজাল আলম ফারুক। ওনার উপস্থিত আপনার সম্মুখে একটা কথা জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে এই ইউনিয়নে যত মুক্তিযোদ্ধা আছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে তাদের লিস্ট করে আমার নেতার কাছে পৌঁছে দেবেন। তাদের কি পরিণাম হয় পরে আপনারা পৌঁছে থাকতে পারবেন। আমার যারা 78 লাখ পেয়েও যারা চাকরি পায় নাই, এই ভুয়া মুক্তিযোদ্ধা সন্তানেরা 41 পেয়েও তারা চাকরি নিয়ে লুটপাট করে দেশের মানুষের রক্ত তাদের আজকের এই প্রতিবাদের জন্য, এই বৈষম্যকে দূর করার জন্য লাখো লাখো হাজার হাজার জনতা মাঠে নেমেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণ ছাত্রছাত্রীকে আমি আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে, জনাব আফজাল আলম ফারুকের পক্ষ থেকে তাদেরকে জানাই, আমার স্যালুট জানাই। তাদেরকে আমি যারা শাহাদাত গ্রহণ করেছে তারা যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে, সেই আশা ব্যক্ত করে আমি আমার মূল্যবান বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।